হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দিন কি এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি
বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই গো, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে, ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য, এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন। আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো, এলি বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর লেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকের ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গুনাহটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন,
আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য, ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, রসুলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল। একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু ওয়ান পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 উহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 উহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটু বুঝেন।
আরেকটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। বুড়া মানুষকে এখানে ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে। সূরা মুলকের মাস, রোজার মাস চলে গেল, একটি মাসকে আমরা বিগত করে দিলাম, চলে গেল। ঈদুল ফিতর, ঈদের নামাজ আমরা পড়লাম, ঈদের নামাজটাও আমরা পড়লাম। তারপরে একটি মাস যে আমরা বাঁধা ছিলাম, আমরা সেখানে মুখে লাগান দিয়েছিলাম, জিহ্বায় লাগান দিয়েছিলাম, চোখে লাগান দিয়েছিলাম, এ টু জেড আমরা ভালো কাজ কর্ম করেছি। রমজান মাস যখনই পার হয়েছে, রমজান মাস যখনই পার হয়েছে, তখন যেরকম তেরকমে কুকুরের লাজ বেঁকা হয়ে থেকে গেছে। আপনাদের উমরাপুর এলাকায় রমজান মাস কিছুদিন হলো, রমজান মাস অতিক্রম করে আজকে আবার জলসা হচ্ছে আর ঈদুল ফিতর আমরা পালন করলাম। আর আপনাদের এই উমরাপুর গ্রামে এত নোংরা প্রাণী, এরা পরিবর্তন হতে পারলো না, এরা চেঞ্জ হতে পারলো না। এই জঘন্য প্রাণীটাকে কে পরিবর্তন করবে? আজকে দেখেন, কালকে বিয়ে হবে, আজকে ডিজে বাজাচ্ছে, কালকে থেকে বক্স বাজাচ্ছে, ঘুম হচ্ছে না। কালকে মসজিদে রাত ছিলাম, এত বক্স বাজাচ্ছে, এত ডিজে বাজাচ্ছে, এরা মনে হয় না যে এরা মুসলমানের বাচ্চা, মনে হয় না যে এরা মুসলমানের বাচ্চা, মনে হচ্ছে এরা পৃথিবীতেই থেকে যাবে, এরা মরবে না, এদের কাছে মালাকুল মাউত আসবে না, এরকম তারা মনে ভাবে। বন্ধু, কখন আপনি সচেতন হবেন? কখন আপনি পরিবর্তন হবেন? কিভাবে আপনি পরিবর্তন হবেন? একটি মাস, রোজার মাসটা পাওয়ার পরে আপনি পরিবর্তন হলেন না, তারপরে আপনি কিভাবে চেঞ্জ হবেন? আর আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। বন্ধু, একবার হলেও মৃত্যুকে বলে আপনি স্মরণ করবেন, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মনে ভাববেন আপনি বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, শুয়ে শুয়ে আপনি এইটাই মনে ভাববেন, এই এখনই আমাকে গোসল দেওয়া হলো, আমি মরে গেছি, আমি মরে গেছি, আমার পাড়া প্রতিবেশী আমাকে ঘিরে তারা হই হুল্লোড় করছে, মা বাবা সবাই বসে আছে, এখনই আমাকে গোসল দেবে, এখনই আমাকে গোসল দেবে। গোসল দিয়ে দেওয়ার পর এই কাফনে আমাকে মুড়ে দিল, কাফনে মুড়ে দেওয়ার পর আমাকে এই মাত্র খাটে চাপালো, আর এই খাটে চাপিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে চারজন পাঁচজন মিলে কাঁধে করে আমাকে নিয়ে যাচ্ছে কবরস্থান পর্যন্ত। এই তো মৌলভী সাহেব রেডি হয়ে গেছে, জানাজা পড়াবে, মৌলভী সাহেব রেডি হয়ে গেছে, জানাজা পড়াবে। জানাজা পড়ানোর পর এই আমাকে কবরে শোয়াচ্ছে। এই কথা আপনি মনে ভাববেন, এই কথা আপনার দিমাগে খাটাবেন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন। এই ভয় এতটুকু আপনাদের ভিতরে নেই, এই ভয়টুকু আপনার ভিতরে নেই। আমরা সবাই আল্লাহকে বলে ভুলে গেছি, সবাই আল্লাহকে বলে ভুলে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আল্লাহকে বলে ভুলে যাও, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো চিহ্ন ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, সঙ্গী সাথী ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া নামক জায়গায় পাঠালাম। কেমন করে পাঠালাম? ডাইরেক্ট আসমান থেকে ফেলে দেই নাই, ডাইরেক্ট আমি তোমাকে মাটির ভিতর থেকে উঠাই নাই। তোমার আব্বা এবং তোমার মায়ের দুইজনের মিলনে শুক্রাণু এবং ডিম্বাণুকে এক জায়গায় করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো একটা মানুষকে আমি বানালাম। তারপরে তুমি কেমন করে তুমি ভুলে যাও? তোমার হাড় হাড্ডিগুলো ছিল না, মাংসের টুকরো একটা পরিণত ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বডিটাতে সুন্দর একটি চামড়া দিলাম, স্কিন দিলাম, দিয়ে তোমার সেইগুলো
জিনিসগুলোকে, গোপন জিনিসগুলোকে আমি ঢেকে দিলাম। কেমন করে তুমি ভুলে যাও হে পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আল্লাহকে বলে ভুলে যাও? যখন তুমি দুনিয়ায় আসলে তখন তুমি আমাকে বলে ভুলে গেলে, অথচ তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তারপরেও তুমি কেমন করে ভুলে যাও পৃথিবীর মানুষ? বন্ধুরে আমার, আমি আল্লাহর কাছে ফিরে যাব কোনো ট্রেনে চেপে নয়, কোনো বাসে চেপে নয়, আমি হেঁটে যাব না, আমাকে 4-5 জন মিলে কাঁধে করে নিয়ে যাবে। আর কাঁধে করে নিয়ে যাওয়ার পর তারা আমাকে রেখে দিয়ে আসবে। আমার মৃত্যু ঘটবে, আমি মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। অতএব পৃথিবীর মানুষ রে, তুমি কেমন করে আল্লাহকে বলে ভুলে যাও? কেমন করে তুমি আল্লাহকে বলে ভুলে যাও? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে ক্লাস করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, জি হ্যাঁ, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের আল্লাহ। যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আসলাম, সে আল্লাহকেই পৃথিবীতে ভুলে গেলাম। বন্ধু, কিসের মায়ায় পড়ে, কিসের মহব্বতে পড়ে? তো সামান্য আমি আমার ধন সম্পত্তির মহব্বতে পড়ে আমি আল্লাহকে বলেই ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা খবরদার তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ পেয়ে তুমি আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নিও না। যদি তোমরা আল্লাহর শরণ থেকে মুখটাকে ফিরিয়ে নাও, তাহলে তোমরা তহস নহস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে, তোমরা শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার মহব্বতে পড়ে, সন্তান সন্ততির মহব্বতে পড়ে আমি আল্লাহকে বলেই ভুলে গেলাম, নামাজকে বলে ভুলে গেলাম, মৃত্যুকে বলে ভুলে গেলাম, আমাকে একদিন মরতে হবে, এই বিষয়টা আমাদের ভিতরে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাঁধে হাত দিয়ে আল্লাহর নবী তিনি বলছেন, ওমর রে, তুমি পৃথিবীতে জীবন যাপন কেমন করে কাটাবে? তুমি এরকম জীবন যাপন কাটাবে, অপরিচিতর মতো হয়ে জীবন যাপন কাটাবে, অপরিচিত অবস্থায় এমন তুমি জীবন যাপন কাটাবে ওমর, যেমন বন্ধুরে আমার একটা উদাহরণ স্বরূপ, দুনিয়ায় আপনি মাঠে কাজ করতে গেছেন, কাজ করে আপনার শরীরে ক্লান্তি ভাব এসেছে, ওই ক্লান্তি ভাব দূর করার জন্য কোনো গাছের তলায় একটা আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পর আপনার যখন বিশ্রাম নেওয়া হয়ে গেল, আপনি আবার আপনার বাড়িতে চলে গেলেন। অতএব বন্ধুরে আমার, দুনিয়ায় আপনি এইভাবে জীবন যাপনটাকে কাটাবেন, মনে হবে আপনি দুনিয়াতে মেহমানগিরি করতে এসেছেন, এ দুনিয়ায় মেহমান অবস্থায় এসেছেন, এ দুনিয়া আপনার জন্য নয়। দুনিয়ায় মেহমানের মতো হয়ে জীবন যাপন কাটাবে তুমি। আরো একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তোমরা যখন সন্ধ্যায় অবস্থান করবে, তখন তোমরা আগামীকাল সন্ধ্যায় অবস্থান করবে, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এর আশা করিও না।
যখন তুমি সকালে অবস্থান করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এর আশাটাও করিও না। কখন যে তুমি চলে যাবে, কখন যে তুমি মরে যাবে, কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ বলতে পারবে না। পৃথিবীর কেউ বলতে পারবে না কখন পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে। বন্ধু, পৃথিবীতে বাঁচার, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা, যদি কোনো পথ পন্থা থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছেড়ে কখনো চলে যেতেন না। যদি বাঁচার রাস্তা পথ থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আজও তিনি থাকতেন। অতএব পৃথিবীতে এরকম কোনো অসুখ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর নেই যে পৃথিবী ছেড়ে চলে যাবে না। আপনার আমেরিকার কিছু বৈজ্ঞানিক মিলে তারা বলেছিলেন, মানুষ যে মরে যায় তো মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয় এই বিষয়টাকে দেখা যাক। তার জন্য তারা একটা কাঁচের ঘর নির্মাণ করলো, কাঁচের ঘর বানালো। একজন মানুষ মৃত্যু হবে, বয়স্ক মানুষ, এই মুহূর্তখানে তাকে কাঁচের ঘরের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পর চতুর সাইডে বৈজ্ঞানিকগুলো তারা দেখছে কিভাবে মানুষের ভিতর থেকে আত্মাটা বের হয়। আজকে দেখা যাবে কিভাবে মানুষটি মারা যায়, আজকে দেখা যাবে। তো সেই জায়গাতে এমন ভাবে বম ব্লাস্টের মতন একটি বিশাল আকারে ব্লাস্ট হয়ে গেল, ওই জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। হঠাৎ করে দেখছেন কাঁচের বাক্স ভেঙে গিয়ে মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জায়গাতে সেই বৈজ্ঞানিকগুলো সাথে সাথে সেখানে কোরআনকে আবার রিসার্চ করার পর তারা সেখানে সাথে সাথে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিল। বন্ধু, তাহলে মৃত্যু মানুষের ভিতর থেকে আত্মাটা কিভাবে বের হয় এটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটা কোরআনের ভিতরে তিনি বলছেন যে মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়। মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয়। একটা মানুষ এক রকমই পাবে, দ্বিতীয় রকমটা সে পাবে না। এক রকমই পাবে, সে দ্বিতীয়টা পাবে না। যে যেটা পাবে সে সেটাই। কিরকম করে? কোন একটা নেককার মানুষ, পরহেজগার মানুষ তার কাছে এসে সালাম দেবে, ফেরেশতা সালাম দেবে, ডাক দেওয়া হবে, আল্লাহর বান্দা তুমি চলে এসো। চলে আসবে যারা পাপী, যারা গুনাহগার, যারা পাপী, যারা গুনাহগার, যারা বদমাইশ, বেনামাজি, সুদখোর, এদের কাছে যখন আসবে তখন খবিশ বলে ডাক দেবে। তাদের শরীরের ভিতরে এভাবে তাদের হাড়গুলোকে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। তাদের পুরো শরীরের হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যেমন করে কুঁশোরকে, আঁখগুলোকে মেশিনের এক দিক দিয়ে ভরলে অন্য দিক দিয়ে বেরিয়ে গেলে সে আঁখের আর কোনো শক্তি, কোনো ক্ষমতা দাঁড় করিয়ে রাখবেন থাকতে পারবে না, সে পড়ে যাবে। সেই মানুষটার ভিতরে পাপী গুনাহগার বান্দার হাড়গুলোকে মুচড়ে শেষ করে দেবে। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন কোনো মানুষ পাপী, যখন কোনো মানুষ মারা যেত, যদি কোনো মানুষ কষ্টে, খুবই কষ্টে মারা যেত, আমি মনে ভাবতাম এই লোকটা অত্যন্ত পাপী, এই লোকটা অত্যন্ত গুনাহগার, অত্যন্ত পাপী। কিন্তু যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজ করে আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পুরো শরীরে জ্বর চলে এলো, পুরো শরীরে জ্বর চলে এলো। জ্বর আসা অবস্থায় আল্লাহ রাসূল বাড়ি আসলেন। জ্বর কমে যায় না, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমন অবস্থা হলো আল্লাহ রাসূল কোনো সময় বেহুশ, কোনো সময় হুঁশ ফিরেছে। এই মতো অবস্থায় ছোট একটি পিয়ালাতে পানি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মুছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই, হে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। কোন সময় আল্লাহ রাসূল এই দোয়াটা করছেন,
কোনো সময় এইভাবে দোয়াটা করছেন, হে আল্লাহ তুমি আমাকে মৌতের সাকার থেকে, ভয়ানক মৌত থেকে তুমি আমাকে রক্ষা করো, ভয়ানক মৌতের হাত থেকে তুমি রক্ষা করো। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে মৃত্যুবরণ করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঘে মাথা দিয়ে আছেন। এই মতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে, আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি শুনবে। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন আপনার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মনে হচ্ছে আমার কলিজাতে মনে হচ্ছে অসংখ্য খেজুরের কাঁটাগুলোকে গেঁথে দিলে যা যন্ত্রণা, যা বেদনা, যা যন্ত্রণা, যা বেদনা হয়, আমি নবী মুহাম্মদ সেম বেদনা আমি পাচ্ছি, সেম বেদনা, বরং তার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তারপর থেকে আমি মনে ভাবতাম যে না, কোন মানুষ পাপীর কারণে তার কষ্টে মওত হচ্ছে, এটা সঠিক নয়, বরং মানুষের মৃত্যুর সময় এরকম কষ্ট হয়, মানুষের মৃত্যুর সময় এরকম যন্ত্রণা বেদনা পাই। বন্ধু, আপনি পাপ করছেন, গুনাহ করছেন, পাপ করছেন, গুনাহ করছেন, পাপের সাগরে ডুবে আছেন। দেখেন একজন বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি মহানবী, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ইন্তিকালে যদি এত কষ্ট হয়, আপনার অবস্থাটা কি হবে বন্ধু? আপনার অবস্থা কি হবে? আপনার হালাত কি হবে? অতএব মৃত্যুর হাত থেকে তো পলায়ন করার কোনো রাস্তা নেই। মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য কোনো রকমের পথ নেই, কোনো রকমের পন্থা নেই। আপনি যদি সপ্তম জমিনের ভিতরে ঢুকে যান, পাহাড়কে ফাটিয়ে দিয়ে যদি পাহাড়ের ভিতরে ঢুকে যান, তারপরেও মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। আপনি যে কোনো কোনায় থাকেন না কেন, যেখানেই ঢুকে যান না কেন পৃথিবীর, মালাকুল মউত ঠিক উপস্থিত হয়ে যাবে সেই জায়গাতে। অতএব মৃত্যুকে বলে ভয় করুন, মৃত্যুকে বলে স্মরণ করুন। অতএব এই এলাকায়, এই অত্র এলাকা জুড়ে যতগুলি মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, যতগুলো মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে, এরা পৃথিবী ছেড়ে বেনামাজি মানুষ যতগুলো মানুষ চলে যাচ্ছে, এদের জানাজা পড়ার জন্য, এদের জানাজাকে পড়ার জন্য ইমাম সাহেবের ওপরে জোর করে আঙুল তুলে কথা বলা হয়, জোর করে আঙুল তুলে কথা বলা হয়। অথচ কোন ইমাম সাহেব যখন ওই লোকটার ব্যাপারে এগুলো কথা বলে, বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজির জানাজা আমরা পড়বো না, তখন ইমাম সাহেবকে গালি দেয়, ইমাম সাহেবকে খারাপ নজরে, ইমাম সাহেবকে আরো ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেখিয়ে কথা বলে। বন্ধু, আচ্ছা বলেন, জীবিত অবস্থায় যেই মানুষটার নামাজের কোনো প্রয়োজন পড়লো না, মৃত্যুর সময়তে কিসের জানাজা? মৃত্যুর সময়তে আবার কিসের জানাজার প্রয়োজন? কিসের জানাজার প্রয়োজন হবে বলেন দেখি বন্ধুরে আমার। অতএব প্রত্যেকটা মানুষকে মৌতের হাতে শিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরকম কোনো মানুষ নেই যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, এরকম পৃথিবীর কোনো মানুষই নেই, এরকম কোনো পৃথিবীর মেশিনই আবিষ্কার হয়নি যে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেবে, এরকম কোনো মেশিন আবিষ্কার হয়নি। অতএব ভয় করুন মৃত্যুকে বলে, ভয় করুন মৃত্যুকে বলে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কওমেরা যেন তিনি মুসা নবীকে বলছেন, হে মুসা, মানুষের ভিতর থেকে কেমন করে আত্মাটা বেরিয়ে যায়, কিভাবে বের হয়? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন,
আমরা তো হলাম নবী, তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখা যাবে না, তবে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। হযরতে মুসা আলাইহিস সালাম বড় একটা চাদরকে নিলেন, কুড়ের গাছের উপরে ফেললেন, গাছটাকে ঝিঁকড়ে দিলেন, টানতে আরম্ভ করলেন, আর সেই যেন তার পরপর করে শব্দ আসছে। সঙ্গে সাথীরাকে জিজ্ঞাসা করলেন, কোনো শব্দ পাওয়া যায়? বন্ধুরে আমার, সেই বিকট শব্দ বলছে মানুষের ভিতর থেকে যখন আত্মাটাকে বের করা হয়, সিমকে মানুষের ভিতর থেকে এইভাবে আত্মাটাকে বের করে নেওয়া হয়। বানি ইসরায়েলের জামানায়, এটা সহি হাদিস কি জয়ীফ জানা নাই, তবে বানি ইসরায়েলের জামানায় বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলি। বানি ইসরায়েলের জামানায় কিছু লোক ফজরের পরে বলল, চলো যাই কবরস্থানে এগিয়ে যায়, সেখানে আল্লাহর কাছে দোয়া করব, কবর থেকে কোনো মানুষ যেন জীবিত হয়ে উঠে যায়। আল্লাহর কাছে দোয়া করা হলো। বন্ধুরা আমার, আগেই বলছি, এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, জয়ীফ কি সহি এটা বলা যাবে না, তবে আপনাকে বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার। অতএব তারা গিয়ে দোয়া করলো, দোয়া করার পর কবর থেকে মাথা চাড়া দিয়ে একজন লোক উঠলো, উঠার পর বলছে, কেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলে? এরা তখন বলছে, বন্ধুরে বলো তো, তোমার মরাকে কতদিন হলো, তুমি মৃত্যুবরণ কতদিন হলো করেছো, তুমি বলো। বলছে, আমি প্রায় 200 বছর হয়ে গেল আমার মৃত্যুবরণ করা। যে সময় তুমি মারা গেছিলে ওই সময় কত যন্ত্রণা হয়েছিল, কত বেদনা হয়েছিল, তুমি বলো, কত যন্ত্রণা হয়েছিল তুমি বলো। এ তখন বলছে, ভাই রে, 200 বছরের যন্ত্রণা, 200 বছরের বেদনা আজ পর্যন্ত আমার পুরো শরীরের মধ্যে জ্বলজ্বল করে ঘুরছে। অতএব আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার বেদনাটা দূর হয়ে যায়, যেন আমার ব্যথাটা দূর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার এই যন্ত্রণা, যেন আমার এই বেদনাটি দূর হয়ে যায়। বন্ধু, তাহলে বুঝতে পারছেন মৃত্যুর সময় কত মানুষের কষ্ট হয়, মৃত্যুর সময় মানুষের কত যন্ত্রণা হয়, মৃত্যুর সময় মানুষের কত বেদনা হয়। বন্ধুরা আমার, একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তিকাল করছেন, আল্লাহর নবী স্বয়ং তিনি বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকে কি শুনবে যাকে কবরে রাখলাম লোকটাকে? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তিনি কি বলেছেন তোমরা শুনবে। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাদের ইন্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত তরতর করে কেঁপেছিল। এই সাদের ইন্তিকালে, সাদের মৃত্যুর সময় এই সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, এই সাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি ব্যবহার করেছেন, কবরে কি ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হলো, আর চিপে দেওয়ার পর পরক্ষণে কবরটাকে পুরো সুস্থি করে দেওয়া হয়েছিল। তার মানে বন্ধুরে আমার, যতগুলো মানুষ মারা যাবে, কবরের অভ্যাস হলো তাকে দুই দিক থেকে চিপে দেবে, সংকীর্ণ করে দেবে। অথবা আপনি গুনাহ কেন করছেন বন্ধুরে আমার? একটু কি পাপ থেকে বাঁচা যায় না? গুনাহ থেকে বাঁচা যায় না? কিসের মহব্বতে পড়ে আপনি দুনিয়ায় চলাচল করছেন? কিসের এত অহংকার, কিসের এত অহংকার হয়েছে আপনার? কেমন এত অহংকার? আপনার চাইতে বড় বড়
পণ্ডিত, আপনার চাইতে বড় বড় মাস্তান তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার চাইতে বড় বড় শক্তিশালী মানুষগুলো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা, কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা আপনি দেখাচ্ছেন? আপনি আপনার বাড়ির পাশে একজন মাস্তান ছিল, সেই মাস্তানের কথা আপনি ভেবে দেখেন। যেই মাস্তানটা পৃথিবীতে আর বেঁচে নেই, দুনিয়া ছেড়ে তাকে কবরে শুয়ে যেতে হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখবেন, নমরুদ, হামান, ফিরাউন সবাই চলে গেছে। এরা আজকে পৃথিবীতে বেঁচে নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার, আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্রবান, যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈদিন ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর জামানায় যারা কাফের ছিল তারা আল আমিন টাইটেল দিয়েছিলেন সত্যবাদী বলে। সেই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনি দেখবেন যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল গোপনে ইসলাম প্রচার হবে না, এবার সামনেই প্রচার হয়ে যাবে। যিনি স্বয়ং তিনি হাজ্জাজ, যিনি সেখানে দাঁড়িয়ে হারাম শরীফের ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন, কে এমন আছো যারা নিজের সন্তানদেরকে এতিম করবে, নিজের স্ত্রীকে বিধবা বানাবে, মাকে সন্তান হারা বানাবে? কে এমন আছো চলে এসো, তবে হারাম শরীফের ভিতরে নয়, হারাম শরীফের বাইরে চলো। আজকে দিন ইসলাম প্রকাশ হয়ে যাবে, ডাইরেক্ট প্রকাশ হবে। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো চরিত্রবান মানুষ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সে ওমরের মতো শক্তিশালী মানুষটি আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তিনিও দুনিয়ার বুকে বেঁচে নেই। তাহলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিসের এত অহংকার? আপনাকে তো সামান্য শুকরানো থেকে যেই নোংরা পানিটা বের হলে মানুষের ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল না করলে নামাজ হবে না। যে বীর্যটা বের হতে গেলে ফরজ গোসল না করলে নামাজ হবে না। সে নাপাক বিদ্যুৎ পানি থেকে, এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে তৈরি করেছে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা? যেই সামান্য এক ফোঁটা পানি দিয়ে আমাকে তৈরি করেছেন, কিসের এত অহংকার? আমি তো নাপাক থেকে তৈরি হয়েছি, সামান্য মাটির দেহ মাটিতে আবার মিশে যাবে। অন্ধকার কবরে আমাকে রেখে দিয়ে চলে আসবে, কবরে আমাকে ভরে দিয়ে চলে আসবে। কিসের এত অহংকার, কিসের এত গম্ভীরতা? বন্ধুরে আমার, অতএব আপনি আমি সবাই কবরে চলে যাব। একবার আল্লাহকে বলে ভয় করো, একবার আল্লাহকে বলে ভয় করুন, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর দিকে। অতএব আপনি নাচ গান যত কিছু আছে সেইগুলোকে পরিত্যাগ করে দেন, সেইগুলোকে ছেড়ে দেন। আপনি একটাই কথা মনে ভাববেন, রব্বুল আলামিন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ জানি না কবরে কি হালায় জীবন যাপন কাটবে, কবরে কিভাবে আমার জীবন যাপন কাটবে, এটা আমার জানা নেই। অতএব মাবুদ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানাহ চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। অতএব গম্ভীরতা দেখিয়ে পৃথিবীতে চলাচল করিয়েন না। আপনাকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে, একদিন যেতে হবে। পৃথিবী ছেড়ে আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। বন্ধুরে আমার, মহব্বতের মানুষটাকে তাহলে একদিন যখন পৃথিবী ছেড়ে আমি যাব, তার আগেখানেই আসুন না সবাই মিলে একসাথে আল্লাহর দিকে ধাবিত হই। আসেন না এই ধরনের এই ধরনের এতিমখানা মাদ্রাসাগুলোকে, আল আকসা ফাউন্ডেশনগুলোকে, যেখানে মানুষদের সাহায্য সহযোগিতা করা হয়, সেদিকে একবার ফিরে আসি, সেদিকে একবার আমরা নজর দেই, একবার হলেও আমরা ভালো আমলটা করি। তাই সকলের কাছে আবেদন এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরুন এবং ভয় করুন মৃত্যুকে বলে, ভয় অবশ্যই করবেন কবরে আযাবকে বলে।
যে কঠিন ভয়ানক আযাব হবে কবরে। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হবে, হাড় দিকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। বন্ধুরে আমার, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।